নমস্কার, কেমন আছেন সবাই? বিথি রণজিৎ ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো জামাই ষষ্ঠী, তাই আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে বহু প্রচলিত অনুষ্ঠান জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী পূজা। আমরা কিভাবে এই পুজো করে থাকি এবং কি কি উপকরণ লাগে সেই নিয়েই আজকের এই ভিডিও। আমি চলে এসেছি দুব্বা তুলতে। আমাদের বাড়িতেই দুব্বা আছে, প্রায় সব পূজাতেই দুব্বা লাগে। আর এই ষষ্ঠী পূজার মূল উপকরণই হলো দুব্বা। যে কোনো শুভ কাজে দুব্বা মাস্ট। হিন্দু পুরাণ অনুযায়ী তুলসীর পরই সব থেকে পবিত্র হলো এই দুব্বা। সব পূজাতেই দুব্বা বাঁচতে 3টে শীষ রাখা হয়, কিন্তু ষষ্ঠী পূজাতে 3টের বেশি রাখলেও চলে। আমি 3টে শীষই রেখেছি, আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী রাখবেন। তুলসী পাতা কখনো বাসি হয় না, কিন্তু তবুও আমি আমার কাজের সুযোগ অনুযায়ী আগের দিনই তুলে রেখেছিলাম। এখন চলে এসেছি কলা গাছ থেকে ছেতু তুলতে। কলা গাছ আমাদের বাড়িতেই রয়েছে। আমাদের নিয়ম রয়েছে মা ষষ্ঠীকে শাখা বানিয়ে দিতে হয়, আর মা ষষ্ঠীকে পরার কাপড় ও ঘঞ্চি বানিয়ে দিতে হয়। শাখাটা এইভাবে তুলো দিয়ে হাতে পাকিয়ে পাকিয়ে বানাতে হয়, আর এর মধ্যে সিঁদুর দিয়ে কালার করে দিতে হয়। কাপড়টা আমি একটা নতুন ধুতি কাপড় থেকে ছিঁড়ে নিয়েছি, আর ঘঞ্চিটা সুতো দিয়ে পাকিয়ে নিয়েছি। নিয়মে রয়েছে কাপড় আর ঘঞ্চি কালার করে দিতে হয়। আমার শাশুড়ি মাকে দেখেছি চুনের জল ও হলুদ মিশিয়ে এইভাবে কালার করতে, আমিও সেটাই করেছি। এখন ঘঞ্চি ও কাপড়ের টুকরোকে চুন হলুদের জলে ভিজিয়ে রেখে মা ষষ্ঠীকে দান করব। ষষ্ঠী পূজার আরেকটি মূল উপকরণ হলো করমজা। সেটা আমাদের বাড়িতে নেই। করমজা আমি অন্য জায়গা থেকে জোগাড় করে এনেছি। গাছ থেকে আগেই পেড়ে রেখেছিলাম আমের পল্লব। আমের পল্লব, দুব্বা, ডালসহ করমজা এইভাবে একসাথে করে ছেতুর দিয়ে বাঁধা হয়। এখানে এক একটা আটিতে 6 কুড়ি 6টা, মানে 126টা দুব্বা আছে। অনেকে আবার 108টা বা 60টাও করে নিয়ে থাকে, কিন্তু আমাদের নিয়ম হলো 126টা, আমি সেটাই নিই। এখানে আমি পুজোর সমস্ত উপকরণ আগের থেকেই জোগাড় করে রেখে দিয়েছি। এখন আমি শুধুমাত্র স্নানটা করেই ষষ্ঠী পুজো করা শুরু করে দেব। শ্রী আচার অনুযায়ী আমরা এই ষষ্ঠী পূজা বাড়িতেই করে থাকি, কিন্তু অনেকেই আছেন এই পূজা গঙ্গার ঘাটে করে থাকি। কিন্তু আমি গঙ্গায় যেতে পারিনি, তাই আমি বাড়ির তুলসী মন্দিরেই পুজো করছি। আমরা সাধারণত মা ষষ্ঠীর পূজা ঘট বসিয়েই করে থাকি, তাই সবার আগে ষষ্ঠী পূজার প্রথম কাজ মঙ্গল ঘট বসিয়ে নেব। জ্যৈষ্ঠ মাসের শুক্লা তিথিতে মা ষষ্ঠী দেবীর পূজার মাধ্যমে এই ব্রত পালন করে থাকি। ষষ্ঠী দেবী হলেন বঙ্গীয় ও পূর্ববঙ্গীয় সনাতন ধর্ম অবলম্বী এক পৌরাণিক দেবী। প্রতি মাসের শুক্লা তিথিতে বিভিন্ন নামে ষষ্ঠী দেবী পূজিত হন, যেমন জ্যৈষ্ঠ মাসে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী, শ্রাবণ মাসে লোটন ষষ্ঠী ও ভাদ্র মাসে চাপড়া ষষ্ঠী, অঘ্রাণ মাসে মূলা ষষ্ঠী ইত্যাদি ইত্যাদি। আবার শিশুর জন্মের পর 6 দিনের দিন 6 ষষ্ঠীও পালন করে থাকে। ষাট জাগানোর আগে গঙ্গায় ডুব দিয়ে বা বাড়িতে হলে মাথায় জল ঢেলে গুরুমন্ত্র জপ করে সূর্য প্রণাম করে দুর্বার জল মাথায় নিয়ে 3 বার ষাট করতে হয়। এরপর পুজো হয়ে গেলে দুর্বাসহ ষাট করা জলটা ঠাকুর ঘরে 2.5 দিন রেখে দিতে হয়। 2.5 দিন পর ওই জলসহ দুর্বাটা নদীতে বা গঙ্গায় বা কোনো ভালো জায়গায় ফেলে দিতে হয়। সাধারণত আমরা যেভাবে বাড়ির পুজো করে থাকি ঠিক সেভাবেই আমরা এই ষষ্ঠী পুজোটাও করে থাকি।
আমরা এখন পুজোর শেষ পর্যায়ে চলে এসেছি। মা ষষ্ঠীকে যে আমি পরার জন্য যে হলুদ মানে একটা সাদা যে কাপড় দিয়েছিলাম, সেটা তো আমি চুন হলুদের জলে চুবিয়ে মানে হলুদ কালার বানিয়েছি। তো সেই কাপড়টাই এখন আমি মানে করছি, ওখানে পেতে নিলাম, নিয়ে বাড়িতে যতজন সদস্য থাকে সেই সদস্যর নামে দুব্বা গুনে গুনে ওর মধ্যে রেখে সেটাকে পেঁচিয়ে ঠাকুর ঘরে বা যে কোনো ঘরে এটা রেখে দিতে হয়। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।